রক্তকমলনগর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত স্নিগ্ধ এক জনপদের ছবি। এই শহরের খ্যাতি তার শতবর্ষী নীল মাটির পাত্রের কারণে। এখানকার শিল্পীদের পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই শান্তিপূর্ণ শৈল্পিক শহরের গভীরে একটি বিষাক্ত স্রোত বইছিল, যা কোনো বাইরের লোক লক্ষ্য করবে না। শহরের প্রাণকেন্দ্র এই পদ্মাবতী নদীকেই সে তার অবৈধ ব্যবসার রাজপথে পরিণত করেছিল। প্রত্নতাত্ত্বিক মূর্তি এবং মাদকের চোরাচালান চলত এই নদীপথেই। সায়েমা রহমান রাজধানী ঢাকার একটি প্রখ্যাত মানবাধিকার সংস্থার একজন উজ্জ্বল আইনজীবী। রক্তকমল নগর থেকে বেশ কয়েকটি বেনামি চিঠি পাওয়ার পর সংস্থাটি বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিল। প্রাথমিক তদন্তের জন্য সংস্থা সায়েমাকে রক্তকমল নগরে পাঠিয়েছে। রক্তকমল নগরে এসে সায়েমা শহরের শান্ত জাদুতে মুগ্ধ হয়েছিলেন। তিনি নদীর ধারে একটি পুরনো গেস্ট হাউসে ছিলেন। সায়েমা যখন গোপালচন্দ্র সাহার বাড়ির উঠোনে পা রাখলেন, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। ৮০ বছর বয়সে গোপালচন্দ্র সাহা মেঝেতে বসেছিলেন। তার চোখ ছিল শূন্য, তার ডান হাত অস্বাভাবিকভাবে ফুলেছিল এবং তার আঙুলগুলো ভাঙা ছিল। ওই জাহিদ আলাম, ওই শয়তানটা। দাদু ওর কাছে জমিটা বিক্রি করতে চায়নি, ও দাদুর হাত দুটো ভেঙে দিচ্ছে। আমি একজন আইনজীবী, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। আপনাদের বিচার পেতেই হবে। আসুন অ্যাডভোকেট সায়েমা রহমান, আমি আপনার আসার খবর পেয়েছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি গোপালচন্দ্র সাহা নামে একজন বৃদ্ধ শিল্পীর উপর হওয়া নিষ্ঠুর হামলার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে এসেছি। অ্যাডভোকেট স্যার, মনে হচ্ছে আপনি গল্প উপন্যাস বেশি পড়েন। বেশি ঘাটাঘাটি করলে হয়তো দেখবেন আপনার সেই প্রত্যক্ষদর্শী কাল সকালে পদ্মাবতী নদীতে ভেসে উঠেছে। দুর্ঘটনা তো যে কারো সাথেই হতে পারে, তাই না? সায়েমা বুঝতে পারছিল যে এই লোকটার বিরুদ্ধে আইনি লড়াই জেতা অসম্ভব হবে। ও পুরো সিস্টেমটাকেই নিজের পকেটে রেখেছে। তানভীর হোসেন ছিলেন শহরের একমাত্র সাপ্তাহিক পত্রিকা রক্তকমল দর্পণের সম্পাদক। তানভীর সাহেব, আমি জানি আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি ভয় বা প্রমাণের অভাবে চুপ আছেন। আমার আপনার সাহায্য দরকার। ম্যাডাম, আপনি যা ভাবছেন পরিস্থিতি তার চেয়েও অনেক জটিল। এই জাহিদ শুধু চোরাচালান বা তোলাবাজি করে না, সে একটা দানব। তার আগে থানায় একজন সৎ অফিসার ছিলেন, এসপি আনোয়ার সাদিক। ১ সপ্তাহ পর পদ্মাবতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শোনা যায় আনোয়ার সাহেব তার নিজের লেখা কিছু ডায়েরি রেখে গিয়েছিলেন। তাতে জাহিদের সমস্ত কুকর্মের বিস্তারিত বিবরণ ছিল। ঠিক তখনই তাদের আলোচনার মাঝখানে একজন তরুণ পুলিশ কনস্টেবল অফিসের দরজায় এলেন। আমার নাম রাকিব, আমি আর এই অন্যায় সহ্য করতে পারছি না। আনোয়ার স্যারের ডায়েরিগুলো, আমি জানি সেগুলো কোথায় আছে। সায়েমার বুক দ্রুত স্পন্দিত হতে শুরু করল। সে সামনে ঝুঁকে বলল, কোথায়? ইন্সপেক্টর জাহিদের নিজের কক্ষে, ওই আলমারির পেছনে একটা গোপন কুঠুরি আছে, সেখানেই স্যার ডায়েরিগুলো লুকিয়ে রেখেছেন। সায়েমা, তানভীর এবং রাকিব, সেই মুহূর্তে ৩ জন অসমসাহসী মানুষের একটি জোট গঠিত হয়েছিল। জাহিদ আলামের অফিস থেকে ডায়েরি উদ্ধারের পরিকল্পনাটি ছিল দুঃসাহসিক এবং অত্যন্ত বিপজ্জনক। রাকিব জানিয়েছেন যে প্রতি বৃহস্পতিবার রাতে জাহিদ আলাম শহরের বাইরের তার বাগানবাড়িতে একটি ব্যক্তিগত পার্টির আয়োজন করেন। পরিকল্পনা অনুযায়ী ঠিক রাত ১০টায় রাকিব পুলিশ স্টেশনের ২য় তলার পুরানো ফাইল রুমে একটি ছোট বৈদ্যুতিক গোলযোগ ঘটাবে। পরিস্থিতি যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই বোতামটাই হবে আমাদের একমাত্র অস্ত্র। এটাই ছিল সংকেত। তারা দেয়াল টপকে নিঃশব্দে ভেতরে ঢুকল। জাহিদের ঘর গ্রাউন্ড ফ্লোরে ছিল। রাকিব আগে থেকেই দরজার তালাটা একটু আলগা করে রেখেছিল এবং একটি ছোট গোপন কক্ষ দৃশ্যমান হল। ভেতরে ৩টি চামড়ার বাঁধাই করা ডায়েরি। তানভীর তার মোবাইল বের করে দ্রুত পাতাগুলোর ছবি তুলতে শুরু করে। প্রতিটি পাতায় ছিল জাহিদের অপরাধ জগতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। ইন্সপেক্টর জাহিদ আলম দরজায় হেলান বেয়ে আছেন। তার ঠোঁটে সেই পরিচিত পরিমার্জিত হাসি, কিন্তু তার চোখ যেন শিকারী বাঘের মতো জ্বলছে। রাকিব, আমাকে মাফ করে দেবেন। আর আপনি উকিল, ভেবেছিলেন খুব চালাক, বোতাম ক্যামেরা,
ওখানে একটা জ্যামার বসানো আছে, আপনার কোনো সিগন্যাল এই ঘরের বাইরে যায়নি। সায়মার পৃথিবী যেন কেঁপে উঠল। তাদের সমস্ত পরিকল্পনা, তাদের সমস্ত সাহস মুহূর্তে ধুলোয় মিশে গেল। জাহিদ আলম তার শিকারকে কোণঠাসা করে এক ধরনের পুইশাচিক আনন্দ পাচ্ছিল। সে তানভীরের হাত থেকে মোবাইল ফোন ও ডায়েরিগুলো ছিনিয়ে নিল। তাদের কি করা যায়? সোহেল, তাদের কি নদীতে ফেলে দেওয়া উচিত? না স্যার, তার বদলে চলুন থানায় একটা দুর্ভাগ্যজনক ঘটনা সাজানো যাক। সায়মা ও তানবীরকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। বাইরের থেকে ভারী লোহার দরজা বন্ধ হওয়ার শব্দ তাদের কাছে মৃত্যুদণ্ডের মতো মনে হয়েছিল। সব শেষ সায়মা, আমরা হেরে গেলাম। সাইমা ঘরের একমাত্র টিমটিমে বাল্বটার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ভয় ছিল না, ছিল এক তীব্র বিশ্লেষণ। না তানভীর সাহেব, খেলা এখনো শেষ হয়নি। জাহিদ একটা বড় ভুল করেছে। ঠিক সেই মুহূর্তে প্রায় ৩০ কিলোমিটার দূরে জেলা পুলিশ সুপারের অফিসের একটি মনিটরে তানভীরের ক্যামেরা থেকে আসা লাইভ ফিড চলতে শুরু করল। তিনি ক্যামেরার সাথে একটি লো ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার সংযুক্ত করেছেন, যা সাধারণ জ্যামারগুলিকে ফাঁকি দিয়ে মাঝে মধ্যে ছোট ডেটা প্যাকেট পাঠাতে সক্ষম। একই সময়ে রাকিব তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন। তিনি তার ইউনিফর্মের ভিতরে একটি মিনি স্ক্যানার লুকিয়ে রেখেছিলেন। জাহিদের হাতে ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে সে ফাইলগুলো এলাকার আইজি, পুলিশ সদর দপ্তর এবং সায়মার মানবাধিকার সংস্থার জরুরি ইমেল আইডিগুলোতে পাঠিয়েছিল। সায়মা ও তানভীর বেসমেন্টের ভেতরে হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন। তখনই হঠাৎ তাদের ঘরের বাইরের করিডোরে ভারী বুটের শব্দ ও চিৎকারের আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পর বিকট শব্দে দরজা ভেঙে গেল। জেলা পুলিশ সুপার নিজে বাইরে দাঁড়িয়েছিলেন। সাথে ছিল সশস্ত্র পুলিশের একটি দল। রাকিব ফ্যাকাশে মুখ নিয়ে তাদের পেছনে দাঁড়িয়েছিল। ম্যাডাম, আপনি যে তথ্য পাঠিয়েছেন এবং রাকিব যে প্রমাণ পাঠিয়েছেন, সেগুলো যদি আমরা না পেতাম তাহলে আজ রাতে কী হতো? একজন হতবাক জাহিদ আলম এবং তার সহযোগীদের এখনই গ্রেপ্তার করা হয়েছে। সাইমা রাকিবের দিকে তাকাল। তখন তরুণ কনস্টেবলের চোখে ভয় ছিল না, ছিল গভীর ত্যাগ আর শান্তি। পরের দিনের সূর্য রক্তকমল নগরের জন্য একটি নতুন বার্তা নিয়ে এসেছিল। যখন শহরবাসী ঘুম থেকে উঠল, তারা দেখল পুরো থানা বাইরের পুলিশ দিয়ে ঘেরা। জাহিদ আলমের গ্রেপ্তারের খবর ভূমিকম্পের মতো ছিল। যে লোকটিকে তারা ডেথ এঞ্জেল হিসেবে চিনত, তাকে এভাবে একজন সাধারণ অভিযুক্তের মতো হাতকড়া পড়ায় নিয়ে যেতে দেখাটা ছিল অবিশ্বাস্য। সকালের দিকে শহরের কেন্দ্রীয় চত্বরে, যেখানে প্রতি সপ্তাহে হাট বসে, সেখানে মানুষের ভিড় জমে গেল। পুলিশ সুপার মাইক্রোফোন হাতে নিয়ে জনতার উদ্দেশ্যে রাতের সব ঘটনা খুলে বললেন। তারপর সাইমা কথা বলতে উঠলেন। তার শান্ত দৃঢ় কণ্ঠস্বর ভিড়ের গোলমালকে ছাড়িয়ে গেল। এই জয় শুধু আমার বা রাকিবের নয়, এই জয় আপনাদের সকলের।